সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, তো মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন এদিকে দেখো বিছানাপত্র ঝাড়তে চলে এসেছি। বিছানাপত্র এখন ঝাড়াঝুড়ি হয়নি, ওইদিকে বিছানাগুলো ঝেড়েছি, কিন্তু বেডরুমেরটা এখন ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখা হয়নি। আর ওইদিকে রান্না চলছে। মেয়েকে কালকে ভাত ছিল, সেইটাকে ফ্রাই করে দিলাম, আর এমনি টিফিন রেডি করে দিলাম। সেই সবগুলো করে দিয়েছি। মেয়ে আপনার স্কুলে চলে গেছে। তো চলো, এই মাত্র বেরোলো। আর এবার আমি এগুলো গুছিয়ে গেছে, তারপরে চা বানিয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু চাটা আর খাওয়ার আমার হয়নি। তো হাজব্যান্ডকেও জলখাবার দেবো, আর আমিও চা নিয়ে বসবো। চা খেয়ে এখন ছায়াদি কাজ করতে আসেনি যেহেতু, সেই জন্য চাটা নিয়ে বসবো। আর এদিকে রান্নাগুলো সেরে নেবো। তারপরে যাবো বাগানে গিয়ে ফুল তুলে আনবো, নিয়ে পুজো টুজো সারবো। তো চলো ঝটপট এখন বিছানাগুলো ঝেড়ে নিই। এই দেখো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর চুলটাও একটু আঁচড়িয়ে নিলাম। এবার চলো যাই রান্নাঘরে, নিয়ে হাজব্যান্ডকেও জলখাবার দিয়ে দিই, আর আমিও একটু চা নিয়ে বসি, আর রান্নাটা কত দূর এগুলো সেটাও দেখে সেরে ফেলি। চলো ঝটপট চলো। এই দেখো এখানে মাছের ডিমের তরকারি হচ্ছে। হ্যাঁ, তো হয়ে এসছে, একটু একদম এটা শুকনো শুকনো হবে যেহেতু, সেই জন্য এই যে ঝোলটা আছে এটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। আর এইদিকে দেখো চা বানিয়ে নিয়েছি কখন, কিন্তু চা খাওয়াই হয়নি। এখন এই চাটা গরম বসালাম। এবার হাজব্যান্ডকে জলখাবার দিয়ে আমি চা নিয়ে বসি। দেখো বন্ধুরা, এইমাত্র চা নিয়ে বসলাম। চা, বিস্কুট আর নিমকি আছে, আর হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর এদিকে ছায়া দিয়েও কাজ করতে চলে এসছে। দেখো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে রান্না বান্না কমপ্লিট করে গেছিলাম বাগানে, ফুল তুলে নিয়ে এলাম। ফুল তুলে পুজোটা সারলাম, আর এদিকে ছায়াদিরও কাজ হয়ে গেছিলো। ছায়াদিকেও চাটা দিলাম, আর হাজব্যান্ডকে তো জলখাবার দিয়ে দিয়েছিলাম। তো ছায়াদি কাজ টাজ করে দিয়ে চলে গেছে। এখন আমি জলখাবার নিয়ে বসবো। আর হাজব্যান্ডের যেহেতু জলখাবার খাওয়া গেছে, হাজব্যান্ডকে চা দেবো, আর আমিও চা নেবো আবার। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই। আর জলখাবারে কী আছে তা চলো দেখিয়ে দিই। আর এদিকে একবার বৃষ্টি হয়ে গেল, সারাদিন যখন বাসন টাসন মাজছিল তখন দেখলাম ঝিঝি করে বৃষ্টি পড়ছে। তো যে কাপড় জামাগুলো মেলাছে সেগুলো আবার তুললাম, গামছা টামছা। তো আবার তারপরে দেখলাম রোদ উঠছে, তখন আবার মেলে দিয়েছি। আর ছায়াদিকে কাপড় জামাগুলো তো মেলে দিয়েছে, কারণ ওগুলো জল না ঝরলে তো হবে না। তো চলো এখন ঝটপট খেয়ে নিই, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। তারপরে ব্যাগ গোছানোর ব্যাপার আছে আবার, যেহেতু কালকে আমরা যাব, তো ব্যাগ ট্যাগগুলো তো গুছিয়ে নিতে হবে। ব্যাগ বার করেছি, কিছু কিছু জিনিস হ্যাঁ ভরা হয়েছে ব্যাগের মধ্যে, যেগুলো নিয়ে যেতে হবে। তো সেইগুলো মনে করে করে সব গুছিয়ে ভরতে হবে। তো চলো এখন জলখাবারটা খাই তারপর। এই দেখো ফ্রিজে কয়েকটা লুচি ছিল, সেটা নিয়েছি। আর এই যে মাছের ডিমের তরকারি বানিয়েছি সেটা। আর আর এখানে চা আছে, এটা হাজব্যান্ডের গুড় দেওয়া আছে, গুড় এটা, আর এটাতে চিনি। তো চলো এখন খেয়ে নিই। চলো বন্ধুরা, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। একদম সব রেডি করে নিয়েছি খাওয়ার। আর এদিকে কাপড় জামা নিয়ে একবার করে মেলো, আবার একবার তোলো, একবার মেলো একবার তোলো, এই করতে হচ্ছে। কারণ বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। হ্যাঁ, মেলে দিয়েছিলাম, আবার তুললাম, আবার তুললো, আবার মেললাম, এই করতে হচ্ছে। আর এদিকে প্যাকিংও করতে হচ্ছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে সব ভরে নিতে হবে ব্যাগে, নাহলে ভুলে গেলে, যেগুলো লাগবে সেগুলো ভুলে গেলে তো হবে না। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। হাজব্যান্ডকেও চান টান করিয়ে দিয়েছি, তো ঝটপট দেখে নাও একবার। এই দেখো আজকে এই যে মাছের ডিমের তরকারি করেছি। আর এই যে পাবদা মাছ ছিল, সেই পাবদা মাছের ঝাল করেছি। আর সকালে মেয়েকে তো ভাত ভেজে দিয়েছিলাম, সেটা এই দেখো রয়ে গেছে, সেটা আছে। তো চলো এই হচ্ছে আজকে খাওয়া। আর এদিকে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এখানে ডিম সিদ্ধ আছে, তো এটা ছাড়িয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। আর এদিকে বিকেল দিকে মেয়ে স্কুল থেকে ফেরার পর বিকেল দিকে গেল দিদির বাড়িতে। হ্যাঁ, জামাইবাবু এসেছিলো, ওকে নিয়ে গেল, কারণ কালকে যেহেতু আমরা কলকাতায় যাব, সেই জন্য ওকে আজকে বিকেলে নিয়ে গেল। স্কুল থেকে ফিরলো, তারপরে খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিল। তারপরে তো জামাইবাবু ঢুকেছে, জামাইবাবু এসছে, আর ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো একটু বৃষ্টিটা ছাড়ার পর টিপ 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 করে পড়ছিল, নিয়ে তখন ওরা বেরিয়ে গেল। তো সেই জন্য মেয়ে রাতে খাওয়া দাওয়ার ব্যাপার নেই, মেয়ে তো দিদির বাড়িতে।
এখন আমি ছাতু পরোটা বানালাম, হাজব্যান্ড বললো ছাতু পরোটা বানিয়ে নাও। হ্যাঁ, তো রাতে ছাতু পরোটা আর তড়কা, তড়কাটা মাসি শাশুড়ির বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে, আর ছাতু পরোটাটা বানিয়ে নিলাম। তো চলো এখন চটজলদি খেয়ে নিই, খেয়ে দিয়ে এমনি প্যাকিং সব হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এবার রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে যদি আর টুকিটাকি কিছু বাকি থাকে সেগুলো সব গুছিয়ে ভরে নিতে হবে, সেই ভোরবেলায় উঠতে হবে 3টের সময়। তো চলো আর বেশি বকছি না, খাওয়ারটা তোমাদের দেখিয়ে দিই খাওয়া দাওয়া শুরু করি। ও আর আমি খাবো ভাত, ভাত আছে অল্প, ওটাই খাবো। তো চলো এখন দেখে নাও খাবারটা। এই দেখো এখানে ছাতু পরোটা আর তড়কা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে রান্নাঘরে টুকিটাকি যা কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে, আর যা ছিটফুট এমনি প্যাকিং করা বাকি ছিল সেগুলো করে তারপর বেডরুমে চলে এসেছি। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। আর এই ভিডিওটা আজকে শেষ করছি না, কাল আবার এই ভিডিওটা নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তো আজকের মতন টাটা, বাই বাই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর 1 তারিখ জুলাইয়ের। তো এদিকে দেখো বৃষ্টিটা এখন দেখছি পড়ছে না। হ্যাঁ, ভোর ভোর তো উঠে পড়েছি, কালকে তোমাদের বললামই যে আজকের জন্য যে ভোর ভোর উঠতে হবে, কলকাতা যেতে হবে। তো সেই জন্য 3টের সময় উঠেছি, এখন 4টেও বাজেনি। এদিকে বৃষ্টি দেখছি পড়ছে না, নাহলে তো কালকে তো সারা দিনই বৃষ্টি হয়েছে, এখন তো পড়ছে না। তো উঠে আমি চান টান করে নিয়েছি, ঠাকুর ঘরে পুজো টুজো সেরে নিলাম। এখন হাজব্যান্ড রেডি হচ্ছে, হাজব্যান্ড রেডি হলে তখন টোটোকে ডাকা হবে ফোন করে, তখন টোটো এলে আমরা স্টেশনে যাব। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই যে হাজব্যান্ড গেছে এখন টিকিট কাটতে, আর এইদিকে লাগেজগুলো সব আছে। তো চলো এখন টিকিট কেটে আসুক, তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ট্রেনে গিয়ে বসবো। হ্যাঁ, তারপর পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা হাসপাতালে পৌঁছে গেছি, আর হাসপাতালে পৌঁছে একটু বসলাম, কারণ এখানে ঠান্ডাতে একটু বসি। রাস্তার মধ্যে গাড়িতে আসতেও এত গরম লাগছিল, আসলে কি বলো তো, রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল। হ্যাঁ, তো জ্যামে আটকে যাক শেষমেশ হাসপাতালে পৌঁছেছি, সেই জন্য গরমটাও অতিরিক্ত লাগছিল। তো চলো এখন একটু বসি, তারপর খাওয়া দাওয়া করতে যাব। দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো এই যে আমি আর হাজব্যান্ড, কিন্তু হাজব্যান্ড ভাত খাবে না বলছে, তো আমি খেয়ে আসি। আর আজকে পৌঁছাতে হসপিটালে অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো চলো, এদিকে মাঝে মাঝে বৃষ্টি আসছে, হ্যাঁ, আর একবার করে বৃষ্টিতে থেমে যাচ্ছে, আর এদিকে লোকজন সব। তো চলো আমি খেয়ে আসি, খেয়ে দিয়ে তারপরে গেস্ট হাউসে যাবো। চলো। দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে গেস্ট হাউসে চলে এসেছি, আর গেস্ট হাউসে এসে হাজব্যান্ডকেও চান করিয়ে দিলাম, আর আমিও চান করে নিয়ে তারপরে শুনলাম যে গেস্ট হাউসে অডিটোরিয়াম হলে সবাইকে যেতে বলেছে, ওখানে নাকি গিফট দেওয়া হবে। তো এই দেখো এখানে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকজন সবাই এখানে হাজির হয়ে গেছে, আর এখানে যারা গিফট দেবে তারাও ওখানে গিফটগুলোকে সব রেডি করছে। তো চলো এখন দেখা যাক কী গিফট দিচ্ছে। প্রথমে তো বাচ্চাদেরকে দেওয়া হলো, যত বাচ্চা পেশেন্ট আছে তাদেরকে দেওয়া হয়েছে, তারপরে বড়োদেরকে। তো একটা করে ব্যাগের মধ্যে ভরে সবাইকে ওই গিফটগুলো দেওয়া হচ্ছে। এবার গিফটগুলো নিয়ে তারপরে আমরা উপরে যাব, তারপর খাওয়া দাওয়া করবো আমরা। দেখো আমরা গেস্ট হাউসে তো পৌঁছে গেছি, গেস্ট হাউসে পৌঁছে গিয়ে হাজব্যান্ডকে চান করানো হয়ে গেছে, আমিও চান টান করে নিয়েছি। তারপর নিচে তোমাদের দেখালাম যে সব গিফট দিচ্ছিল, তো রুমে রুমে সব বলে গেছিলো, তো সেই গিফট আনতে গেছিলাম, গিফট নিয়ে চলে এসেছি। এবার কী গিফট দিয়েছে সেগুলো পরে দেখাবো তোমাদের। এখন খাওয়ার নিয়ে বসেছি, কালকে যে রাতে ছাতু পরোটা বানিয়েছিলাম সেই প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। তো হাজব্যান্ড তো ভাত খায়নি, তো এখন হাজব্যান্ডকেও দিলাম, আর আমি অল্প ভাত খেয়েছিলাম। তো এখন সেই খাওয়ার নিয়ে বসেছি। তো চলো এখন চটজলদি খেয়ে দে, তারপরে একটু রেস্ট নেবো, এখন পর্যন্ত রেস্ট নেওয়া হয়নি। এই দেখো এখানে নিয়ে নিয়েছি সিজন চাটনি, আর এখানে ছাতু পরোটা, আর আচারও এনেছি, আচারটা এখন নিয়ে।
দেখো বন্ধুরা, সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, আবার চলে এলাম তোমাদের সামনে। এখন বিকেলবেলা, এখন হাজব্যান্ড গেল নিচে ক্যান্টিনে চা আনতে। তো চা নিয়ে আসো, তো চাটা তখন বিস্কুট আর তারপর ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা, এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি। এসব দিয়ে এখন চা খাবো, তারপরে বসে বসে একটু গল্প করব, বাইরেও একটু যাবো, এবার পরিচিত যারা আছে তাদের সঙ্গে একটু গল্প টল্প করবো। তো চলো এখন দেখি হাজব্যান্ড কখন আসছে চা নিয়ে, তারপরে তোমাদের সামনে আবার আসছে। এই দেখো চা নিয়ে হাজির হয়ে গেছে, আর এখানে চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, আর এই দেখো বিস্কুট। তো চলো এখন খেয়ে নিই। দেখো এখন আমরা এখানে বসে আছি, হাজব্যান্ড গেল পাশে একজনের সঙ্গে কথা বলতে, আর সবাই বসে ছিল এখানে, বসে সবাই মিলে গল্প করছিলাম। তো চলো হাজব্যান্ড বেরিয়ে এলে তারপরে আবার রুমে যাব। দেখো বন্ধুরা, ওখান থেকে গল্প টল্প করে তারপরে রুমে চলে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, আর রাতে মুড়ি খেয়েছি। তো এবার চলো, ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ি, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কালকে হসপিটালে যেতে হবে, কালকে যেহেতু কেমো ডেট আছে, সেই জন্য আর বেশি বকবক করছি না। ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।